হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.2 ফাংশন থেকে পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, প্রশ্নটি হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। মানে হচ্ছে কি, আমাদের একটি মান দেওয়া আছে, জি অফ এক্স এর মান দেওয়া আছে, আর আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে দুটি মান, একটি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে আর একটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে। এটার উত্তর যত হবে এটার উত্তর তত হবে, সেটা আমাদেরকে দেখাও যে, মানে দেখাতে বলছে। তো আমরা প্রশ্নটি সমাধান করে আমরা লিখতে পারবো যে দেখানো হলো, আর প্রমাণ করতে বললে আমরা লিখতে পারতাম যে প্রমাণিত হবে বা প্রমাণ হলো যে। তো দেখো, প্রথমে যে মানটি আমাদের দেওয়া আছে, তো সেটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। দেখো, জি অফ এক্স এর মানটি দেওয়া আছে, সেজন্য আমরা লিখলাম যে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এই মানটি। এখন আমাদের নির্ণয় করতে হবে, প্রথমে এই পাঁচটা নির্ণয় করতে হবে। কি আছে? জি অফ 1 বাই এক্স স্কোয়ার। আমরা লিখবো যে অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো ঘটনাটি হচ্ছে কি, এখানে যেহেতু এখানে জি অফ এক্স এর মান এটা, সেজন্য এখানে এক্স ছিল, বাট এখানেও এক্স গুলো ছিল, বাট এখন হচ্ছে আমার 1 বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে, সেজন্য আমার এক্স এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো, 1 এর 1 প্লাস এর প্লাস, এক্স মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, পাওয়ার স্কোয়ার আছে, এটাকে হোল স্কোয়ার করে দিলাম, প্লাস এর প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে, মানে হচ্ছে এক্স মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। আমি লিখতে পারবো 1 বাই এক্স স্কোয়ার, পাওয়ার আছে 4 করে দিলাম। তারপর দেখো নিচে আবার এক্স আছে, তা লিখতে হবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা এখানে হোল স্কোয়ার হয়ে গেল। তারপর দেখো 1 এর 1 প্লাস এর প্লাস, 1 কে যদি পাওয়ার দুইবার করো, মানে 1 কে যদি স্কোয়ার করো তাহলে 1ই হয়, আর নিচে হচ্ছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দোকানে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস, এখানে আবার 1 কে পাওয়ার 4 করলে 1ই হয়, এখানে হচ্ছে 4 এখানে 2, তো পাওয়ার পরে গুণ করে 4 দোকানে 8, মানে এক্স টু দি পাওয়ার 8। নিচে আবার দেখো 1 কে স্কোয়ার করলে হয় 1, আর পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 দোকানে 4 এক্স টু দি পাওয়ার 4। সবসময় মনে রাখবা যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর একটা পাওয়ার হলে সেটা হচ্ছে কতবার দিছে পাওয়ার, যেমন 2 দিলে 2 বার গুণ করবা, 4 দিলে 4 বার গুণ করবা। তাহলে দেখো এখন হচ্ছে এখানে ভাগ আকারে দুইটা মান আছে, রাশি আছে, তাই এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে দুইটা আছে, আমরা কাকে নিব? লসাগু। নিচে যেটা সবচেয়ে বড় থাকবে মান, সেটা হচ্ছে লসাগু কমন যাবে। সবচেয়ে বড় হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 8, তাহলে আমরা ভাগের দাগটি দিয়ে নিলাম, এক্স টু দি পাওয়ার 8। তারপর কি আছে এখানে 1 প্লাস এই এক্স টু দি পাওয়ার 8 1 এর সাথে গুণ হয়ে উপরে আসবে, এক্স টু দি পাওয়ার 8 ওকে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এর প্লাস, এক্স টু দি পাওয়ার 4 ওকে এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, দেখো এখন নিচে আছে আমাদের 1 বাই এক্স টু দি পাওয়ার 4। কি করলাম বলো তো, এইখানে ভাগ আছে, দুইটাই ভাগ, তো নিচে যেটা বড় থাকবে ওইটাই হচ্ছে লসাগু হিসেবে আসবে, আর উপরে যা এগুলো ছিল গুণ করে আমরা উপরে তা লিখে দিলাম। নিচে আসলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো একটা ভাগ চিহ্ন, তার উপরে আরেকটা ভাগ, যদি দেখো যে ভাগের উপরে ভাগ হয়, তাহলে আমাদের প্রথম রাশিটা লিখে এই ভাগটাকে উল্টিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো আমরা কিভাবে গুণটা করি। প্রথমে উপরে যে মানটা আছে হুবহু মানটা উঠাবা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 8। তারপর দেখো এই ভাগটাকে এখন আমরা উল্টিয়ে গুণ করে দিলাম, আর যখনই ভাগটা উল্টিয়ে গুণ হবে তখন নিচের রাশিটা উপরে আসে আর উপরের রাশিটা নিচে যায়। তো যেহেতু নিচে 1 চলে যায়, তো নিচে তো 1 এর কোনো মূল্য নেই, সেজন্য 1 লিখতেও পারো না লিখতেও পারো, থাকে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই 4টা এখানে 8টা কাটাকাটি করে থাকে, আরো এক্স 4টা এক্স টু দি পাওয়ার 4, আর উপরে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 থাকে, যা আছে তাই লিখতে পারো। তবে ছোট থেকে বড় একটু সুন্দর দেখা যায়, 1 এর পর এক্স টু দি পাওয়ার 4, তারপর এক্স টু দি পাওয়ার 8, তাহলে 1 প্লাস
x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। এই যে এই মানটা আমরা পেলাম, এই মানটা হচ্ছে কার? g অফ 1 বাই x স্কয়ারের মান। তো এখন হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে g অফ x স্কয়ারের মান। এটা আমরা মানটা পেয়েছি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। এখন আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে যে দেখবো যে এটার আর এটার উত্তরটা এক হয় কিনা। তাহলে এখন আমরা আবার লিখতে পারি যে আবার g অফ x স্কয়ার ইকুয়াল টু, দেখো এখন আমরা কি প্রমাণ করব? g অফ x স্কয়ার প্রমাণ করব। তাহলে আমাদের মানটা কি ছিল? 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। তো আমরা লিখবো যে 1 প্লাস, এখানে x ছিল তা আমাদের লিখতে হবে x স্কয়ার, এটার উপরে পাওয়ার আছে স্কয়ার, আমরা লিখবো পাওয়ার স্কয়ার, তারপর আছে প্লাস এর প্লাস x টু দি পাওয়ার 4 আছে, তো x মানে হচ্ছে x স্কয়ার লিখতে হবে, তাহলে x স্কয়ার বাই পাওয়ার 4। তারপর নিচে আবার আছে x স্কয়ার, তো আমরা লিখতে হবে এই x স্কয়ার লিখলাম, তারপর এইখানে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা উপরে হোল স্কয়ার করে দিলাম। তারপর কি হয় দেখো, 1 এর 1 প্লাস এর প্লাস পাওয়ারে পরে গুণ করলে 2 দোকানে 4 x টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস এই পাওয়ার এই পরে গুণ করলে হয় 4 দোকানে 8, তাহলে x টু দি পাওয়ার 8। নিচে আবার পাওয়ারে পরে গুণ করলে 2 দোকানে 4 x টু দি পাওয়ার 4। এখন দেখো এই g অফ 1 বাই x স্কয়ার মান আমরা পেয়েছি হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। আর এখানেও আমরা এটা পেলাম যে g অফ x স্কয়ারের মান প্রমাণ করে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। তার মানে হচ্ছে এই মানটা আর হচ্ছে এই মানটা হুবহু হয়েছে, সেম হয়েছে। তার মানে তারা আমাকে বলেছিল যে দেখাও যে, এখন আমরা প্রশ্নটি উঠে লিখতে পারবো যে দেখানো হলো। তাহলে প্রশ্নটি ছিল হচ্ছে অতএব g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল g অফ x স্কয়ার লিখতে পারো এখন দেখানো হলো, বা ইংরেজি লিখতে পারো শুড। এখানেই উত্তর। দেখো, তো আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে অন্য একটা অঙ্ক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।